হ্যালো এভরিওয়ান, তো দেখে নাও আজকের সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসে বলেছিলাম। ঠিক তেমনই ডাব্লিউবিপিএসসি 2020 সালে একটা পরীক্ষা কিন্তু প্রশ্নটা এসেছিল। কি প্রশ্ন এসেছিল? বলছে ইচ অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট। তোমরা রুলস যদি দেখো, রুলসে কি বলে? রুলস বলে ইচ অফ এর পরে প্লুরাল নাউন বা সাবজেক্ট, প্লুরাল নাউন বা সাবজেক্ট, কিন্তু ভার্ব কি হয় স্যার? ভার্ব সিঙ্গুলার হয়। এটা রুলস বলে। কি বললাম বোঝা গেল? কিন্তু তোমাদের এক্সাম হলে বসে রুলস মনে পড়ে না, তাই আমি রুলস শেখাই না। তাহলে কি শেখাই? তাহলে ভাবো, দেখে নাও, অ্যাপ্রোচ শিখতে হবে আমাদেরকে। অ্যাপ্রোচই আমাদের এক্সাম হলে আনসার বলবে। ইচের পরে কি আছে বাবু? বলবে স্যার অফ আছে। অফটা প্রিপোজিশন, বলবে হ্যাঁ স্যার প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে যেটা আসলে প্রিপোজিশনের অবজেক্ট হয় না বাবু? বলবে হ্যাঁ স্যার প্রিপোজিশনের অবজেক্ট হয়। তাহলে দা বয়েসটা প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে অবজেক্টকে দেখে কি আমি ভার্বকে চুজ করি? একেবারেই না স্যার। তাহলে কাকে দেখে চুজ করি স্যার? সাবজেক্টকে দেখে চুজ করি। ইচ এভরি এরা কি সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? বলবে স্যার সিঙ্গুলার। বলবে স্যার সিঙ্গুলার। তাহলে ভার্ব এর দেখেই চুজ হবে। তাহলে এ যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ওয়ার হবে স্যার? হবে না। হ্যাভ হবে স্যার? হবে না। আর হবে স্যার? হবে না। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, দ্যাট ইজ। আশা করছি বোঝাতে পারলাম। তাহলে এই অ্যাপ্রোচটা এক্সাম হলে আমরা করলে কোনো রুলস মুখস্থ না রেখেই আনসার করতে পারি। শিখতে পেরেছি তো? কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। আনসার দেখে নাও, এখানে দেওয়া আছে পরবর্তী স্লাইডে। ওকে, থ্যাংক ইউ অল।